জয় হিন্দ বন্ধুরা। তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 এর রেজাল্ট এবং ফিজিক্যাল ডেটের জন্য অপেক্ষা করছো, তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি একটা টেন্টেটিভলি ফিজিক্যাল ডেট এবং রেজাল্ট সম্বন্ধিত একটা ধারণা দিতে চলেছি। কারণ তোমরা প্রত্যেকে রেজাল্ট ডেট এবং ফিজিক্যাল ডেট নিয়ে এতটাই চিন্তিত রয়েছো যে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের একটাই কমেন্ট আসছে যে ফিজিক্যাল তোমাদের কবে থেকে স্টার্ট হবে। কারণ তোমরা সম্প্রতি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু দেখতে পেয়েছো, যতগুলো আপকামিং ভ্যাকান্সি তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল সমস্ত এক্সামের কিন্তু তোমাদের ডেট আপাতত ডিলে করে দেওয়ানো হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে। তো সেই সম্ভাবনা ধারণা অনুযায়ী তোমাদের মাথায় একটা চিন্তা আসছে যে এসএসসি জিডি 2024 এর ফিজিক্যাল ডেট কি তোমাদের পিছোতে পারে, রিক্রুটমেন্ট কি তোমাদের ডিলে হতে পারে। আমি তোমাদেরকে বলে দিই, রানিং ভ্যাকান্সি অর্থাৎ রানিং ভ্যাকান্সি ও সব থেকে বড় কথা জিডি কনস্টেবলের মতো বড় ভ্যাকান্সি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব একটা বেশি ডিলে হবে না, হলেও কিন্তু তোমাদের 10-15 দিন সময় পাবে। তোমরা 10-15 দিন তোমাদের ডিলে হবে, খুব একটা বেশি হবে না। এর আগে আমি তোমাদেরকে একটা টেন্টেটিভ ডেট বলেছিলাম, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম মে মাসের ফার্স্ট উইক তোমাদের অ্যান্সার কি আসার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের লাস্ট এবং তোমাদের জুন মাসের ফার্স্টে তোমাদের ফিজিক্যাল ডেট তোমাদের স্টার্ট হওয়ার সম্ভাবনা ধারণা রয়েছে। কিন্তু বর্তমান সময় মিডলে তোমাদের বলেছিলাম যে ইলেকশন, যে তোমাদের লোকসভা ইলেকশনের জন্য কিছু একটা পিছোতে পারে। কিন্তু তোমরা প্রত্যেকে মাথায় রাখো যে সিএপিএফ এর টোটাল যত ফোর্স রয়েছে, যত তোমাদের টোটাল ফিজিক্যাল সেন্টার রয়েছে, যত তোমাদের নোডাল এজেন্সি সিআরপিএফ এর যত তোমাদের যে রয়েছে কন্ট্যাক্ট করাচ্ছে ফিজিক্যাল টেস্ট, সেই ধারণা অনুযায়ী তোমাদের খুব একটা বেশি পিছবে না। কেউ তোমরা টেনশন নেবে না। কারণ তোমরা যদি ভাবো যে রেজাল্ট আসবে তারপর তোমরা ফিজিক্যাল স্টার্ট করবে টেস্ট, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে ওখান থেকে আনকোয়ালিফাইড হয়ে চলে আসবে। এবং প্রত্যেকে জানো যে এসএসসি জিডি 2024 এর যদি তোমরা পাস করতে যাও, ফিজিক্যাল যদি কোয়ালিফাইড হতে যাও, তাহলে তোমাদেরকে এখন থেকে গ্রাউন্ডলি প্র্যাকটিস করতে হবে। তা না হলে কিন্তু তোমাদের পাস করা মুশকিল হয়ে যাবে, এটা তোমরা মাথায় রাখবে। তো চলো আমি তোমাদেরকে বলছি যে ফিজিক্যাল একটা টেন্টেটিভলি এবং রেজাল্ট একটা টেন্টেটিভলি ডেট। 2022 সালে যখন তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছিল 50,000 সামথিং তোমাদের ভ্যাকান্সি, সেই সময় তোমাদের লাস্ট এক্সাম থেকে তোমাদের ফিজিক্যাল ডেট পর্যন্ত, রেজাল্ট থেকে লাস্ট এক্সাম থেকে রেজাল্ট পর্যন্ত তোমরা কিন্তু 50 থেকে 55 দিন তারা হাতে পেয়েছিল এবং তার 20 থেকে 25 দিন পরে কিন্তু ফিজিক্যাল টেস্ট স্টার্ট হয়েছে। অর্থাৎ তোমরা এটা মাথায় রাখতে পারো যে তোমাদের রেজাল্ট বেরোনোর পর 20 থেকে 25 দিন তোমরা হাতে সময় পাবে তোমাদের ফিজিক্যাল টেস্টের। অর্থাৎ রেজাল্টের চিন্তা কেউ করবে না। ফিজিক্যাল টেস্ট আমি কাট অফ সম্বন্ধিত ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি আগেই। যাদের ওই নাম্বার রয়েছে কিংবা তার আগে পিছিয়ে রয়েছে, প্রত্যেকে ফিজিক্যাল প্র্যাকটিস স্টার্ট করে দাও। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো আজকে হচ্ছে তোমাদের যে ডেটটা, সেটা হচ্ছে তোমাদের এপ্রিল চলছে রানিং, ঠিক আছে? এপ্রিলের 11 তোমাদের রানিং চলছে। এইবার তোমাদের যে মার্চ রয়েছে, মার্চ এপ্রিল মে তোমাদের রয়েছে। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের মে মাসের ফার্স্ট উইকে আসার সম্ভাবনা রয়েছে, সেটা তোমাদের কিছুটা একটু ডিলে হতে পারে সম্ভাব্য। আমি তোমাদেরকে বলছি যে মে মাসের তোমাদের যেটা রয়েছে 20 থেকে 22 তারিখ তোমরা ধরতে পারো থার্ড উইক, ঠিক আছে? থার্ড উইকের আশেপাশে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার প্রচুর একটা সম্ভাবনা রয়েছে। তোমরা কতজন ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাইড হবে, কারা কারা ডাক পাবে, কত নাম্বার তোমাদের নর্মালাইজেশন করার পর স্কোর কার্ড দাঁড়াবে, সমস্ত কিছু কিন্তু তোমরা মে মাসের থার্ড উইকের আশেপাশে দেখতে পারবে। এবং যারা ভাবছো যে মে মাসে তোমাদের যদি থার্ড উইকের রেজাল্ট চলে আসে, যদি তোমরা কোয়ালিফাইড ফিজিক্যাল টেস্টের জন্য তোমরা যদি শর্টলিস্টেড হয়ে যাও, তাহলে তোমরা ফিজিক্যাল টেস্ট স্টার্ট করবে, ভুল করছো। কারণ মে মাসে যদি থার্ড উইকে তোমাদের অ্যান্সার কি চলে আসে, ম্যাক্সিমাম তোমরা 1 মাস ধরতে পারো। অর্থাৎ জুন মাসের সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট কন্ডাক্ট হয়ে যাবে। যেই সমস্ত ভাই বোনেরা ভাবছো যে তোমরা তোমাদের রেজাল্ট বেরোবে তারপর তোমরা স্টার্ট করবে ফিজিক্যাল, কারণ প্রচুর ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখি যে তোমরা কমেন্টস করছো যে রেজাল্টের অপেক্ষায় কে আছে তারপর ফিজিক্যাল টেস্ট স্টার্ট করবে। এরকম ভুল কিন্তু তোমরা করো না। এরকম ভুল করলে এই একটা বড় ভ্যাকান্সি, তোমাদের একটা ভালো নাম্বার, এটা কিন্তু সমস্ত কিছু জলে চলে যাবে। যাদের কম নাম্বার রয়েছে, যাদের ভাবছো যে তোমরা ফিজিক্যাল টেস্টে, আমি জানি এই ভিডিওটা আপলোড করবার পর তোমাদের অনেক কমেন্টস আসবে যে এই নাম্বারে দাদা ফিজিক্যালে ডাক পাবো নাকি, এই নাম্বারে ফাইনাল শর্ট লিস্টেড হবো কিনা। সমস্ত কমেন্টসের কিন্তু আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। কাট অফ কত যেতে পারে ফিজিক্যাল আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। যারা দেখোনি, আমার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা রয়েছে, সমস্ত কিছু দেখতে পারো। এর থেকে কম নাম্বার থাকলেও প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। তোমরা যাদের কম নাম্বার রয়েছে তোমরা ফিজিক্যাল কোয়ালিফাইড করো, মেডিকেল কোয়ালিফাইড করো। যদি ফাইনাল লিস্টে তোমরা কেটে যাও, তাহলে নেক্সট ভ্যাকান্সির জন্য তোমরা কিন্তু আগের থেকেই সমস্ত কিছু গাইড হয়ে যাবে যে আমি আগের যে রিক্রুটমেন্ট ছিল আমরা পাস করে আসছি, এবারও আমরা পাস করে আসবো এবং ফাইনালি একটা সিলেকশন তোমরা নিতে পারবে। এটা হচ্ছে মেন ব্যাপার। যারা অপেক্ষায় ছিলে রেজাল্টের ডেট এবং নর্মালাইজেশন থেকে রেজাল্ট ডেট তোমরা একটা সম্ভাবনা পেয়ে গেছো। মে মাসের তোমাদের থার্ড উইক তোমরা ধরতে পারো, 10-15 দিন ডিলে হতে পারে এবং তোমাদের জুন মাসের সেকেন্ড থার্ড উইকে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্ট হতে পারে। এটা মাথায় রাখবে, কোনো সময় ডিলে করবে না কোনো কিছুতে। আর 5 কিলোমিটার রানিং, তোমরা যারা ঘরে শুয়ে বসে ভিডিও দেখছো যে তোমাদের
রেজাল্ট বেরোবে, তারপর তোমরা স্টার্ট করবে। এরকম ভুল করলে কিন্তু এখন থেকে টোটালটি তোমরা একদম আনকোয়ালিফাইড, এখন থেকে তোমরা ধরে নিতে পারো যে তুমি আনকোয়ালিফাইড হয়ে গেছো। কারণ তুমি যখন ঘর থেকে বেরোবে, যে যখন তোমরা ফিজিক্যাল টেস্ট দিতে যখন তুমি ঘর থেকে বেরোবে, তখন যখন ঘর থেকে বেরোবে তুমি টেস্ট দিতে যাচ্ছ, কিন্তু আসার সময় তোমার যে আশেপাশের বন্ধু বান্ধব বাড়ির লোক যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে কি হলো, পাস হলো না ফেল হলো, তখন তোমার কাছে কিন্তু উত্তর কোনো থাকবে না। তাই তাদেরকেই বলছি, যাদের কম নাম্বার রয়েছে কিংবা বেশি নাম্বার রয়েছে, প্রত্যেকে এখন থেকে প্র্যাকটিস করো। কোনো হালকা পাতলা দৌড় না, মেয়েদের জন্য 1.6, ছেলেদের জন্য 5 কিলোমিটার টাইমিংয়ের মধ্যে কমপ্লিট করা কিন্তু কোনো একটা বড় ব্যাপার না। তোমরা কিন্তু মোটামুটি ধরে রাখো তোমাদের হাতে ফিজিক্যাল টেস্ট এখনো তোমরা পৌঁছতে 2 মাস সময় রয়েছে। তো এই 2 মাসে 60 দিনে যদি তোমরা রেগুলারাইজড করে যদি তোমরা প্র্যাকটিস করো এবং যদি নিজের শরীরের উপর প্রাপ্ত তোমাদের ডায়েট এবং যদি তোমাদের যেটা রয়েছে শরীরের উপর যদি কোনো কোথাও পেইন হয়, ব্যথা হয়, তাকে তোমরা যদি সবকিছু ঠিকঠাক করে যদি প্র্যাকটিস করতে থাকো রেগুলারিটি, তোমাদের কিন্তু সিলেকশন কেউ আটকাতে পারবে না। জিডি কনস্টেবলের মধ্যে যে কোনো একটা পোস্ট কিন্তু তোমরা তোমাদের খাতায় নিতে পারবে, এবং এত বড় একটা ভ্যাকান্সির ক্ষেত্রে। আর যারা ভাবছো যে এই ভ্যাকান্সিতে আমার কম নাম্বার এসেছে, আমি আগের সামনের ভ্যাকান্সি 24-25 রিক্রুটমেন্ট একটা সিলেকশন নেবে, দেখো সেটা তো হচ্ছে তোমাদের আপকামিং ভ্যাকান্সি আসতে চলেছে। কিন্তু এই ভ্যাকান্সিতে যদি তোমাদের নাম্বার থেকে থাকে, তাহলে তোমাদের 100% দিয়ে তোমরা এখনই ফুলফিল ভাবে চেষ্টা করো, প্র্যাকটিস করো, যাতে এই ভ্যাকান্সিতে একটা তোমরা যে কোনো একটা সিট নিয়ে তোমরা তোমাদের ফ্যামিলির পাশে নিজের স্বপ্নে সমস্ত কিছু যাতে তোমরা সাকসেসফুল করতে পারো। আশা করবো সমস্ত কিছু বুঝতে পেরেছো। আর প্রত্যেকের জন্য একটা অ্যাডভাইস দিচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেলে একটা ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে। সমস্ত জিডি কনস্টেবল হোক কিংবা তোমাদের ডিফেন্স সম্বন্ধিত আপডেট কিন্তু ফার্স্ট আমি টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে থাকি। তো প্রত্যেকে টেলিগ্রাম যেটা রয়েছে চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। তো ভিডিওটি আমি এটুকুনি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।